স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 2 পেপার থেকে মডিউল 2 থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রথমে তোমাদের সংক্ষেপে বিষয়বস্তুটা বলবো, তারপরে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা আলোচনা করব। তবে প্রথমেই তোমাদের একবার কোয়েশ্চেন প্যাটার্নটা মনে করিয়ে দিই। 75 মার্কসের পরীক্ষা হয় ডিএসসিসি পেপার। তোমাদের প্রথম সেমিস্টারের মতো সেকেন্ড সেমিস্টারও 75 নম্বরের পরীক্ষা হবে। 20 নম্বরের 2টো প্রশ্ন, 10 নম্বরের 2টো প্রশ্ন এবং 5 নম্বরের 3টে প্রশ্ন থাকবে। আজকে আলোচনার বিষয়ে আসা যাক। আজকে আলোচনার বিষয় হচ্ছে হাইকোর্ট। রাজ্যের সর্বোচ্চ আদালত হচ্ছে হাইকোর্ট। এই হাইকোর্ট কি করে? সুপ্রিম কোর্টের অধীনে থেকে কাজ করে। মনে রাখবে, রাজ্যের সর্বোচ্চ আদালত হাইকোর্ট। এই হাইকোর্ট সুপ্রিম কোর্টের অধীনে থেকে কাজ করে। আবার হাইকোর্টের নিচেও কিছু অধস্তন আদালত আছে। আজকে আমরা পড়ব এই হাইকোর্টের গঠন। হাইকোর্টের গঠন মানে হাইকোর্ট কতজনকে নিয়ে তৈরি হতে পারে। একজন প্রধান বিচারপতি এবং অন্যান্য কয়েকজন বিচারপতিকে নিয়ে হাইকোর্ট গঠিত হয়। হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করে? রাষ্ট্রপতি নিয়োগ করে। ঠিক আছে, রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে। তারপরে হাইকোর্টের গঠনের পরে পড়ব বিচারপতিদের যোগ্যতার ক্ষেত্রে ভারতের নাগরিক হতে হবে। অধস্তন কোনো আদালতের জজ হিসাবে কাজ করতে হবে, অর্থাৎ বিচারক হিসাবে কাজ করতে হবে, নয়তো তাকে 10 বছর হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে কাজ করতে হবে, তবে সে বিচারপতি হতে পারবে। তারপরে কার্যকাল 62 বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবে। বেতন ভাতা মাসিক 90,000 টাকা প্রধান বিচারপতি বেতন পাবে, অন্যান্য বিচারপতিরা 80,000 টাকা বেতন পাবে। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা থাকে। এবার মেন যে আলোচনার বিষয়, ক্ষমতা কার্যাবলী। নোটসে তোমরা যে পয়েন্টগুলো পাবে, মূল এলাকা, আপিল এলাকা, লেখজারির ক্ষমতা, বৈধতা, বিচারের ক্ষমতা এবং মামলা অধিগ্রহণের ক্ষমতা, এই পয়েন্টগুলো তোমরা নোটসের মধ্যে পাবে। এখানে সংক্ষেপে তোমাদের বলবো, মূল এলাকা মানে কি? যেসব মামলার বিচার কেবল হাইকোর্টে সরাসরি গ্রহণ করা যায় তাকে মূল এলাকা বলে। আপিল এলাকা, অধস্তন আদালত কিছু রায় দিয়েছে, জেলা আদালত কিছু রায় দিয়েছে, তার বিরুদ্ধে আপিল করা যাবে, অর্থাৎ উপরের আদালতে যাওয়া যাবে, সেটা হচ্ছে হাইকোর্টে যাওয়া যায়। এবং লেখজারি মানে কি? সংবিধানের এখানে যেটা বলা হচ্ছে তোমরা জানো, সংবিধানের 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট নাগরিকদের অধিকার রক্ষার জন্য লেখ জারি করতে পারে। ওই বন্দি প্রত্যক্ষীকরণ, পরম আদেশ, প্রতিষেধ, উৎপেষণ, অধিকার পিচ্ছা, এই 5 ধরনের লেখ জারি করতে পারে। এবারে তোমরা প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলবো যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস সেকেন্ড সেমিস্টারের অনেক দিন আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে। আর তোমরা যারা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, এই নম্বরে যোগাযোগ করে, বোর্ডে এই নম্বর দেওয়া আছে দেখো, নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হয়, 2 দিন রেকর্ডেড ক্লাস, 1 দিন লাইভ ক্লাস। সমস্ত পিডিএফ নোটস দেওয়া হয় এবং পার মান্থ 500 টাকা করে ফিস নেওয়া হয়। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা ভালোভাবে বুঝে নাও। প্রশ্নটা ছিল, হাইকোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। কি বলা হচ্ছে দেখো, রাজ্যের বিচার ব্যবস্থার শীর্ষে আছে হাইকোর্ট। সংবিধানের 214 নম্বর ধারায় বলা হয়েছে ভারতের অঙ্গরাজ্যগুলিতে একটি করে হাইকোর্ট থাকবে। যেমন পশ্চিমবঙ্গে একটি হাইকোর্ট আছে। ভারতের অখণ্ড বিচার ব্যবস্থা স্বীকৃত। সকলের ওপরে আছে সুপ্রিম কোর্ট, তবে তার অধীনে সব আদালতকে কাজ করতে হয়। সংবিধানের 141 নম্বর ধারায় বলা হয়েছে ভারতীয় ভূখণ্ডে যত আদালত আছে সবাই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করবে, তাই হাইকোর্টকেও তার অধীনে থেকে কাজ করতে হয়। তারপরে বলা হচ্ছে দেখো গঠন। এখানে কি বলা হচ্ছে দেখো, একজন বিচারপতি এবং কয়েকজন বিচারপতি নিয়ে হাইকোর্ট গঠিত হয়। রাষ্ট্রপতি বিচারপতিদের নিয়োগ করেন, তবে প্রধান বিচারপতির নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সেই রাজ্যের রাজ্যপালের সঙ্গে আলোচনা করেন
অন্যান্য বিচারপতি নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করেন। তবে নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির এই ক্ষমতা নিছক তত্ত্বগত। বাস্তবে কেন্দ্রীয় ক্যাবিনেট, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেন। রাষ্ট্রপতি তাদের পরামর্শ অনুযায়ী কাজ করেন। এর পরের পয়েন্ট দেখো, যোগ্যতা। বিচারপতি হতে হলে তাকে ভারতের নাগরিক হতে হবে এবং কোনো আদালতের বিচারপতি হিসাবে বা হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে অন্তত 10 বছরের অভিজ্ঞতা থাকা চাই। তারপরে বলা হচ্ছে দেখো কার্যকাল। বিচারপতিগণ 62 বছর বয়স পর্যন্ত তাদের পদে কাজ করতে পারেন। তবে অপসারণ বা অক্ষমতার জন্য রাষ্ট্রপতি কোনো বিচারপতিকে অপসারিত করতে পারেন। তবে সেক্ষেত্রে তার আগে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠের সমর্থনের ভোটে বিচারপতির অপসারণের প্রস্তাব পাস হওয়া চাই। তারপরে বলা হচ্ছে দেখো বেতন ও ভাতা। প্রধান বিচারপতির মাসিক 90,000 টাকা এবং অন্যান্য বিচারপতিরা মাসিক 80,000 টাকা বেতন পান। এছাড়া অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা আছে। এই বেতন ভাতা রাজ্যের সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়। তারপরে বলা হচ্ছে দেখো ক্ষমতা ও কার্যাবলী। হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলীকে নিম্নলিখিতভাবে ভাগ করে আলোচনা করা যেতে পারে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে মূল এলাকা। হাইকোর্টের মূল এলাকায় মৌলিক অধিকার বলবৎকরণের মামলাগুলির বিচার হয়। রাজস্ব সংক্রান্ত বিরোধের বিচার হয় হাইকোর্টের মূল এলাকায়। যদিও সংবিধানের 42তম সংশোধনের ফলে রাজস্ব সংক্রান্ত মামলার বিচারের ক্ষমতা হাইকোর্টের মূল এলাকা থেকে স্থানান্তরিত হয়, কিন্তু সংবিধানের 44তম সংশোধনের সাহায্যে রাজস্ব সংক্রান্ত মামলার বিচারের ক্ষমতা পুনরায় হাইকোর্টের মূল এলাকায় ফিরিয়ে আনা হয়। দেওয়ানি মামলার ক্ষেত্রে কলকাতা, মুম্বাই, চেন্নাই হাইকোর্টের মূল এলাকা হিসাবে স্বীকৃত। তাছাড়া এই কোর্টগুলির ফৌজদারি মামলার ক্ষেত্রেও আগে মূল এলাকা ছিল, এখন আর নেই। তারপরে বলা হচ্ছে আপিল এলাকা। প্রত্যেক রাজ্যের হাইকোর্টগুলি হলো সেই রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত। দেওয়ানি ও ফৌজদারি উভয় প্রকার মামলার আপিল নিম্নতম আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়। দেওয়ানি মামলার ক্ষেত্রে বিষয়গুলি হলো দেখো, জেলা জজ এবং সহকারী জেলা জজের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে সরাসরি আপিল করা চলে। এই ধরনের আপিলকে প্রধান আপিল বলে। তারপরে বলা হচ্ছে দেখো আবার নিম্নতম আদালতের রায়ের বিরুদ্ধে আপিল বিচার করতে গিয়ে হাইকোর্ট অধস্তন কোনো বিচারালয়ের রায় দেয়, তার সঙ্গে যদি আইন পদ্ধতিগত কোনো প্রশ্ন জড়িত থাকে তবে সেই রায়ের বিরুদ্ধে পুনরায় হাইকোর্টে আপিল করা যায়। এই ধরনের আপিলকে বলে দ্বিতীয় আপিল। 3 নম্বর বলা হচ্ছে তাছাড়া হাইকোর্টে কোনো বিচারকের একক সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়। পরের পয়েন্ট আছে দেখো লেখো জারির ক্ষমতা। রাজ্যের ভূখণ্ডের মধ্যে নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের দায়িত্ব সংবিধান হাইকোর্টগুলির ওপর ন্যস্ত করেছে। সংবিধানের 226-এর 1 নম্বর ধারা অনুযায়ী এইরূপ গুরুদায়িত্ব পালনের জন্য হাইকোর্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পিচ্ছা উৎপেষণ প্রভৃতি লেখো বা নির্দেশ জারি করতে পারে। এছাড়া হাইকোর্ট নাগরিকদের সাধারণ আইনগত অধিকারগুলি ক্ষুণ্ণ হলে লেখো জারি করতে পারে। যদি হাইকোর্ট মনে করে তার মধ্যে প্রতিকার নিহিত আছে তবেই সে এইরূপ লেখো জারি করতে পারে। যদিও সংবিধানের 42তম সংশোধনের ফলে হাইকোর্টের এই লেখো জারির ক্ষমতা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। পরের পয়েন্ট হচ্ছে আইনের বৈধতা বিচারের ক্ষমতা। হাইকোর্ট সংবিধান নির্দিষ্ট সীমানার মধ্যে থেকে আইনের বৈধতা বিচার করে। সে আইন কেন্দ্রীয় আইনসভায় প্রণীত হতে পারে, আবার রাজ্য আইনসভায় প্রণীত হতে পারে। সংবিধানের 42তম সংশোধনের ফলে কেন্দ্রীয় আইনের বৈধতা বিচারের ক্ষমতা হাইকোর্ট
রাষ্ট্রের নিকট থেকে কেড়ে নেওয়া হলেও সংবিধানের 43তম সংশোধনের দ্বারা এই ক্ষমতা হাইকোর্টকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তারপরের পয়েন্ট কি আছে দেখো, মামলা অধিগ্রহণের ক্ষমতা। এখানে কি বলা হচ্ছে, সংবিধানের 228 নম্বর ধারা অনুসারে কোনো নিম্ন আদালতে চলা কোনো মামলার সঙ্গে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত থাকলে হাইকোর্ট উক্ত মামলাটি নিজের হাতে তুলে নিয়ে বিচার করতে পারে। মূল্যায়ন দেখো, হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করে বলা যায় যে এই আদালত রাজ্যের বিচার ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে। যদিও হাইকোর্টের গঠন ও কার্যাবলী সম্পূর্ণরূপে ত্রুটিমুক্ত নয়, কারণ স্থায়ী বিচারপতি এবং অতিরিক্ত বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অযথা সময় নষ্ট করা হয়। অন্যদিকে মামলার সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বলেই ন্যায় বিচার লাভ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হয়ে পড়ছে। তাছাড়া বিচারপতিদের নিয়োগ ও বদলির ব্যাপারে সুস্পষ্ট রাজনৈতিক প্রভাব বিচার ব্যবস্থার স্বাধীনতা ও নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করছে। উপরোক্ত আলোচনার দ্বারা একথা স্পষ্ট যে হাইকোর্ট আসলে সুপ্রিম কোর্টের অধীনে থেকে তার বিচার কার্য সম্পূর্ণ করে থাকে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।